ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করতে চলেছি ক্লাস 8-এ রায় ও মার্টিন প্রশ্নচিত্র 2025 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 8 নম্বর স্কুলের মডেল সেটটি। তো প্রথমেই রিডিং স্কিল সিন অংশ আমরা দেখে নেব। একের দাগে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট বিলো। নিচের প্যাসেজটি পড়ো এবং তারপরে প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথমেই আমরা এ দাগের প্রশ্নগুলো চলে যাব। তো এ দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে মোট দেখো 3টি প্রশ্ন দেওয়া আছে, মোট 1 নম্বর করে 3 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রথম প্রশ্ন, হু ওয়াজ মার্লিন? মার্লিন কে ছিল? দেখো উত্তরটা দেখে নাও। মার্লিন ওয়াজ ওয়ান অফ দ্য 2 ওয়াইজ কাউন্সিলর্স অফ কিং ইউথার পেন্ড্রাগন। তো মার্লিন ছিলেন রাজা ইউথার পেন্ড্রাগনের 2জন জ্ঞানী পরামর্শদাতাদের মধ্যে একজন। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ দ্য টাইম ডিফিকাল্ট আফটার দ্য ডেথ অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন? তো কেন সময়টা খুবই কঠিন ছিল রাজা এবং রানীর মৃত্যুর পরে? দেখো এটার উত্তর হবে বিকজ, কারণ মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, রাজার অনেক অপোনেন্টস অর্থাৎ শত্রু, ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, তারা হচ্ছে সিংহাসন দখল করার বা সিংহাসন বাজেয়াপ্ত করার চেষ্টা করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ডিড মার্লিন অর্ডার স্যার হেক্টর দ্য ট্রাসওয়ার্দি? তো মার্লিন স্যার হেক্টর দ্য ট্রাসওয়ার্দিকে কি আদেশ করেছিল? তো দেখো এটা উত্তর হবে মার্লিন অর্ডার স্যার হেক্টর দ্য ট্রাসওয়ার্দি অ্যান্ড হিজ ওয়াইফ। রাজা আদেশ করেছিলেন স্যার হেক্টর দ্য ট্রাসওয়ার্দি এবং তার স্ত্রীকে টু ব্রিং আপ দিস চাইল্ড, তো ওই শিশুটিকে লালন পালন করতে, অ্যাজ দো হি ওয়ার হিজ ওন সন, তাদের নিজেদের পুত্র মনে করে। পরবর্তী দেখো, বিয়ের দাগের কি বলেছে, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্টস। তো এখানে তোমাদের ট্রু ফলস লিখতে হবে এবং তার সঙ্গে কি বলেছে সাপোর্টিং স্টেটমেন্টসও লিখতে হবে। তো মোট 2টি প্রশ্ন আছে, 2 নম্বর করে 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটা দেখে নিই, দি বেবি ওয়াজ র্যাপড ইন এ স্কারলেট ক্লোক। তো বাচ্চাটি বা শিশুটি র্যাপড মানে কি ঢাকা ছিল, আবৃত ছিল একটা স্কারলেট ক্লোক অর্থাৎ একটি লাল চাদরের মধ্যে। তো দেখো এটা কি হবে, তো এটি ট্রু হয়ে যাবে এবং এটি সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লোক। এরপরে দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখে নিই কি বলছে, দে হ্যান্ডেড দ্য চাইল্ড ওভার টু দ্য ব্যারন্স। তারা হ্যান্ডেড মানে তুলে দিয়েছিল শিশুটিকে ব্যারনদের হাতে, অর্থাৎ অভিজাত শ্রেণীর যে মানুষ ছিল তাদের হাতে। তো চলো দেখে নিই এটা কী হবে। তো দেখো এটি হবে ফলস, এটি ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা লিখবে দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লক। পরবর্তী দেখো, পরবর্তী দাগের আমরা প্রশ্নে চলে যাই দ্য সি থেকে। তো দেখো দুইটায় কী বলেছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো এখানে এই কবিতাটি পড়ে, এই কবিতাটি দ্য সি থেকে নেওয়া হয়েছে। তো দেখো এই দাগের প্রশ্নগুলো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো এখানে মোট 6টি প্রশ্ন আছে, 1 নম্বর করে মোট 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়ার ডাজ দ্য সি শেক হিজ সাইডস লাইক এ ডগ? তো কোথায় সমুদ্র কুকুরের মতো তার সাইডগুলোকে অর্থাৎ পাশগুলোকে বা এখানে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঝাড়তো? চলো উত্তরটা আমরা দেখে নিই। দ্য সি শেকস হিজ সাইডস লাইক এ ডগ ওভার দ্য ক্লিপস। তো কোথায় ঝাড়তো না, ওভার দ্য ক্লিপস, পাহাড়ের ওপরে ঝাড়তো। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড? স্টর্মি ক্লাউডের মধ্যে কে নিজেকে দুলাতো? রক্স মানে কি দুলাতো, এটা হবে দেখো দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। তো চাঁদ স্টর্মি ক্লাউডের মধ্যে কিন্তু দুলতো। পরবর্তী দেখো, পরবর্তী কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট? তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম কি আর পোয়েট অর্থাৎ কবির নাম কি?
দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য সি। তো এখানে হচ্ছে কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে দ্য সি, অ্যান্ড দ্য পোয়েট ইজ জেমস রিভস, এবং কবি হলেন জেমস রিভস। আচ্ছা, এবারে দেখো হুজ হাউলস অ্যান্ড হলোস হ্যাভ বিন রেফার্ড টু হিয়ার ইন দ্য পোয়েম। তো কার চিৎকার এখানে উল্লেখ করা হয়েছে? হুজ মানে কার চিৎকার উল্লেখ করা হয়েছে? দেখো দ্য সিজ হাউলস অ্যান্ড হলোস হ্যাভ বিন রেফার্ড টু হিয়ার ইন দ্য পোয়েম। তো সমুদ্রের চিৎকার। পরবর্তী দেখো কি বলেছে, দ্য হোয়াট কাইন্ড অফ টিউন ডু দ্য গ্রাসেস প্লে। কেমন ধরনের সুর বা গান ঘাসেরা গায়? কেমন ধরনের গান গায়? দ্য গ্রাসেস প্লে রিডি টিউনস। সুরেলা কণ্ঠে গান গায়, ঘাসেরা সুরেলা কণ্ঠে গান গায়। এরপরে দেখো হোয়াট ডু দ্য গ্রাসেস স্টপ প্লেয়িং সাচ টিউন ইন মে অ্যান্ড জুন। তো জুন মাসে ঘাসেরা কেন তাদের এরকম গান থামিয়ে দেয়? দেখো এটা উত্তর তোমরা লিখবে বিকজ দ্য কোয়াইট ডেজ কাম ডিউরিং দ্য মান্থস অফ মে অ্যান্ড জুন। অর্থাৎ মে কিংবা জুন মাসে শান্ত দিন আসে, কোয়াইট ডেজ শান্ত দিন আসে, সেই জন্য। আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে, বিয়ের দাগের কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। অর্থাৎ ট্রু ফলস লিখতে হবে। দ্য সি ডগ লাইজ পিসফুলি অন দ্য শোর। বলছে সমুদ্র কুকুর খুব শান্তভাবে শুয়ে থাকে। তো দেখো এটা ট্রু হবে, এবং সাপোর্টিং সেন্টেন্স তোমরা করবে হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স সো কোয়াইট হি স্কার্সলি নোজ। আচ্ছা, এবার দ্বিতীয়টা কি বলছে, দ্য মুন রোকস ইন দ্য জেন্টেল ক্লাউড। জেন্টেল মানে কি? শান্ত। শান্ত বাতাসের মধ্যে চাঁদ দোলে, শান্ত বাতাসের মধ্যে চাঁদ দোলে। তো দেখো এটা হবে ফলস হয়ে যাবে, কারণ দেখো সাপোর্টিং সেন্টেন্স কি বলছে, অ্যান্ড দ্য মুন রোকস ইন দ্য স্টর্মি ক্লাউড। কারণ এখানে আমরা কবিতায় দেখেছি স্টর্মি ক্লাউডের মধ্যে চাঁদকে দুলতে। আচ্ছা, এবার সি এর দাগের দেখো, সি এর দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। তো কবিতা থেকে সঠিক তথ্য নিয়ে পূরণ করতে বলেছে। দুটো প্রশ্ন আছে এখানে। অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোর্স দ্য সি। তো রাত্রে যখন বাতাস গর্জন করে সমুদ্র কি করে? না দেখো এটা হবে, উত্তরটা তোমরা করবে বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। এরপরে দেখো অন ডুয়েটটা, অন কোয়াইট ডেজ দ্য সি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স উইথ। কোয়াইট ডেজ মানে শান্ত দিনে সমুদ্র শুয়ে থাকে সেই পাড়েতে। তো কীভাবে শুয়ে থাকে সেটা লিখতে হবে। তো উত্তর হবে উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার থাবার মধ্যখানে মাথাটিকে রেখে। তো এই ছিল 8 নম্বর সেটের রিডিং স্কিল সিন অংশ থেকে দেওয়া প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে পার্ট 2 এর ভিডিওতে যে প্রশ্নগুলি বাকি থাকলো, অর্থাৎ আনসিন এবং গ্রামার থেকে যে প্রশ্নগুলি বাকি থাকলো সেগুলো সমাধান করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।